কে জেনেছিল যে আগামী দিনের নারী শক্তি এত স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। মাতৃভূমি রক্ষার জন্য পুরুষ ও নারী উভয়েই তাদের স্বাধীনতাকে আনার জন্য মরণপণ সংগ্রাম করে গেছেন তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, এবং কত রক্ত যে ঝরে গেছে তার কোনো হিসাব নেই। তেমনি এক এই অগ্নিকন্যা অর্থাৎ বীর অগ্নিকন্যা ছিলেন চট্টগ্রামের। জন্মগ্রহণ করেছিলেন 1911 খ্রিস্টাব্দের 5ই মে, এবং চট্টগ্রামে পড়াশোনা করার পর তিনি এই প্রীতিলতা ওয়াদ্দেদার একটি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন। এই সময় তার এক ইতিহাস শিক্ষিকার সাথে অর্থাৎ উষা দিদির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তিনি একসময় ভাবতেন যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু তার সাথে সাথে এটাও স্বপ্ন দেখা দিতে থাকে যে তিনি দেশপ্রেমের জন্য বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়বেন, এবং সেই সুযোগ তার ধীরে ধীরে পায় এবং পরিচয় হয় কল্পনা দত্তের সাথে, এবং পরবর্তীকালে মাস্টারদা সূর্য সেনের সাথেও পরিচয় হয়, এবং তিনি এক সময় ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ভার তার দায়িত্বে পড়ে। তিনি খুবই খুশি হয়েছিলেন, কারণ দেশের জন্য তিনি জানতেন যে আমি যদি দেশের জন্য কিছু করে যেতে পারি এটাই আমার শ্রেষ্ঠ কাজ। এবং 1932-এ সেই দায়িত্ব আসে সেপ্টেম্বর মাসে, এবং তারপর তারা অর্থাৎ তার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, এবং এতে প্রায় 52 জনের বেশি মৃত্যুবরণ করেন ইংরেজ সৈন্যদের। এবং মাস্টারমশাইয়ের সাথে পরিচয় বলে রাখা ভালো, 12ই জুন তার সাথে পরিচয় হয় একদিন। এই সময় মাস্টারদা অবশ্য প্রীতিলতা ওয়াদ্দেদার তারা দুজনেই সাঁতার কেটে পালিয়ে যায়, এবং ইংরেজরাও জানতে পারে যে তার অনেক নথি তারা পেয়েছেন। যাই হোক, এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ফলে ইংরেজদের ভিত নড়িয়ে দিয়েছিল। যখন তিনি পালিয়ে যেতে যাচ্ছিলেন সেই সময় একটি নালার মধ্যে এক ইংরেজ সৈন্য লুকিয়ে থাকে এবং তাকে গুলি করেন। তিনি যখন বুঝতে পারেন যে ইংরেজরা নির্মম অত্যাচার করতে পারে, সাথে সাথে তিনি পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন, এবং এতে তিনি জানেন যে এছাড়া আর আমার কোনো উপায় নেই, এবং তার জন্য বীর হয়ে আজও সেই প্রীতিলতা আমাদের কাছে স্মরণীয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন।